আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কত মুক্তিপণে ছাড়া পেলেন 23 নাবিক? কেন মুক্তিপণের বিষয়ে কথা বলতে অপারগতা জানালো জাহাজের মালিক পক্ষ? দর্শক, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার পর থেকেই জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। নানা আলোচনার পর দস্যুদের সঙ্গে সমঝোতা হয় জাহাজের মালিক পক্ষের। এরপর দস্যুরা জাহাজ থেকে নেমে যায়, মুক্ত হয় জাহাজ ও 23 বাংলাদেশি নাবিক। কিভাবে নাবিকরা জাহাজ সহ মুক্তি হলো তা এখনো পরিষ্কার করছে না কোনো পক্ষ। মুক্তিপণের অঙ্ক কত তা জানে তিনটি পক্ষ। 1. সোমালিয়ার দস্যুরা, যারা জাহাজটি জিম্মি করেছিল। 2. মালিক পক্ষ KSRM গ্রুপ এবং 3. লন্ডন ভিত্তিক জাহাজের বীমা কোম্পানি। এই তিন পক্ষের মধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা বললে তারা বিষয়টি নিয়ে কোনো কথা বলতে নারাজ। রোববার 14 এপ্রিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক সংবাদ সম্মেলনে KSRM এর মালিকানাধীন SR শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, আমি উদ্ধার প্রক্রিয়া হ্যান্ডেলিং এর জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনোনীত প্রতিনিধি। আমাদের সঙ্গে ওদের কনফারেন্সিয়াল এগ্রিমেন্ট হয়েছে মুক্তিপণের বিষয়ে আলোচনা না করার জন্য। সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, কারণ এটা আমি সই করেছি। তবে 3 ব্যাগে কত ডলার ছিল তা নিয়ে মালিকপক্ষ কোনো কিছু না জানালেও একাধিক সূত্রে নানা তথ্য মিলেছে। সোমালিয়ার স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এসব সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সোমালিয়ার দস্যুরা 5 মিলিয়ন বা 50 লাখ ডলার মুক্তিপণ পেয়ে জাহাজটি ছেড়ে দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55 কোটি টাকা। সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি সোমালিয়া অনলাইনের এক্স সাবেক টুইটার বার্তায় বলা হয়, 5 মিলিয়ন ডলারের বিনিময়ে জাহাজটি ছেড়ে দিয়েছে দস্যুরা। আরেকটি স্থানীয় সংবাদ মাধ্যম পান্টল্যান্ড মিররের এক্স বার্তায় স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, 5 মিলিয়ন ডলার মুক্তিপণ নেওয়ার পর জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিয়েছে। পান্টল্যান্ড পোস্টের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 5 মিলিয়ন ডলার মুক্তিপণ আদায়ের পর দস্যুরা জাহাজটি ছেড়ে দিয়েছে। জলদস্যুরা তীরে অবতরণের সময় সেখানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করে দস্যুরা। ছিনতাইয়ের 9 দিনের মাথায় দস্যুরা প্রথম মালিক পক্ষের কাছে মুক্তিপণের দাবি জানান। এরপরে শুরু হয় দর কষাকষি চূড়ান্ত হওয়ার পর গতকাল সন্ধ্যার আগে মুক্তিপণের অর্থ দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারামিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধ জাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে যায়।